এই অবস্থায় বিচারপতি জানতে চান, এনগেজমেন্ট লেটার পাঠানো হয়নি এটা কেন বলা হয়েছে? অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ কি একদিনে হয়েছিল, একই জায়গায়, একই ইন্টারভিউয়ার? এর জবাবে এজি জানান, জেলা ভিত্তিক হয়েছিল, 3 সদস্যের কমিটি ছিল। এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ জানতে চায়, ওয়েমারশিট মূল্যায়নের জন্য বাইরের এজেন্সিকে কেন নিযুক্ত করা হয়েছিল? এ ধরনের এজেন্সি নিয়োগ করার কি কোনো নিয়ম রয়েছে, এখতিয়ার রয়েছে? কোন এজেন্সিকে নিযুক্ত করেছিলেন? সিলেকশন কমিটি যদি চাকরি প্রার্থীদের ডাকে, তাহলে অ্যাপটিটিউড ও ইন্টারভিউয়ের মাঝখানে কমিটি গঠন কেন? ইন্টারভিউ বোর্ড গঠনের নিয়ম সম্পর্কে জানতে চাই। অন্যদিকে আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীম সওয়াল করেন, সিলেকশন কমিটি উত্তীর্ণদের ডাকবে, ইন্টারভিউ বোর্ডের এখানে আসার কোনো নিয়ম নেই। এর জবাবে এজি বলেন, প্রয়োজনে যে কোনো সাব কমিটি গড়ে তোলার নিয়ম রয়েছে। এর প্রেক্ষিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান, ইন্টারভিউ বোর্ড আগে থেকেই রয়েছে, তাতে আবার কিছু রুল সংশোধন করে সাব কমিটি ঢোকানো হয়েছে, এতে বিষয়টি আরো কন্ট্রাডিক্টেড হয়ে গেল। আপনাদের এটার ক্ষমতা বা এখতিয়ার আছে? এর জবাবে এজি জানান, সিলেকশন কমিটির মেয়াদ থাকে 2 বছর, তারপর সেটিকে পুনর্গঠন করা হয়। কেউ যদি এর মধ্যে ইস্তফা দেন তাহলে নিয়ম রয়েছে। এই অবস্থায় বিচারপতি জানতে চান, এটা উত্তর নয়, প্যানেল প্রকাশিত হয়েছে। এর উত্তরে এজি জানান, জেলা ভিত্তিক হয়েছে, তারপর একাধিক মামলা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা বলছেন প্যানেল প্রকাশিত হয়েছে, কিন্তু এই সংক্রান্ত একাধিক আবেদনে বলা হয়েছে প্যানেল প্রকাশ করা হয়নি, এ বিষয়ে আপনাদের অবস্থান জানতে চাই। উত্তরে এজি জানান, একাধিক আবেদন দেরিতে করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের শুনানির ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো ছিল, 15 বার শুনানি হয়েছিল। 2023 সালে 17 জানুয়ারি শুনানিতে বোর্ডকে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি। সওয়াল জবাব শেষে মামলার পরবর্তী শুনানি 23 জুন ধার্য করে ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী